কচুর শাক আপনারা কিভাবে রান্না করেন? আমার কাছে তো এইভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার লাগে। প্রথমেই আমি কিছু কচুর শাক এভাবে লম্বা লম্বা টুকরো করে ভালো করে ধুয়ে তারপর একটা প্যানে উঠিয়ে নিচ্ছি। এখন কচুর শাকের মধ্যে সামান্য একটু লবণ আর একটা রসুন কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু ভাপিয়ে নিব। এভাবে যদি লবণ আর রসুন দিয়ে কচুর শাকটাকে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কচুর শাকে আর গলা চুলকাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই কচুর শাকটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। এখন এরকম একটা চামচ দিয়ে আমি পানিটাকে ছেঁকে কচুর শাকটাকে উঠিয়ে নিচ্ছি। আজকের কচুর শাকটাকে আমি ইলিশের মাথা দিয়ে রান্না করব, তাই আমি কয়েকটা ইলিশের মাথা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু 2 টুকরো মাছও দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ইলিশ মাছের মাথাগুলো আর মাছগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর একটা সাইড হালকা একটু ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টিয়ে নিব। অন্য সাইডটাও হালকা একটু এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই মাছ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই আজকের কচুর শাকের মধ্যে আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর এই পানির মধ্যে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিব। যখন মশলার উপর এভাবে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি ইলিশের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। তারপরে ঝোলের মধ্যে আমি মাছগুলোকে প্রায় মিনিট খানেকের মতো একটু রান্না করে নেব। এরপরে এই মাছগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে অন্য সাইডে ভাপিয়ে রাখা সেই কচুর শাকগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছের ঘ্রাণটাও কিন্তু কচুর শাকের ভিতরে ভালো করে ঢুকে যাবে। তো এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কচুর শাকের ভিতরে বেশ খানিকটা পানি রয়েছে। এখন ঢাকনা তুলেই চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আলতো হাতে মাছের ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিয়ে কচুর শাকের পানিটাকে পুরোপুরি টানিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ নাড়তে নাড়তে যদি মাছগুলো ভেঙে যায় তাহলে কিন্তু শাকের ভিতরে মাছের কাঁটাগুলো ঢুকে যাবে, তাহলে কিন্তু এই শাকটা খেতে বেশ বিরক্তিকর লাগবে। তো খুবই আলতো হাতে নেড়ে নেড়ে আমি শাকের পানিটাকেও একদম টানিয়ে নিয়েছি। কচুর শাক কিন্তু অনেকভাবেই রান্না করে নেওয়া যায়, তবে ইলিশের মাথা দিয়ে কচুর শাকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।